সেদিন বিকেলেই তারা সাধুদের নাগাল পেয়ে গেল। আনুগত্য স্বীকার করে অনুরোধ জানালো দলে ভর্তি করে নিতে। প্রার্থনা মঞ্জুর হলো। তাদের একটি কৌপিন এবং সেলাইবিহীন গেরুয়া রঙের পোশাক রেখে সিদ্ধার্থ তার সকল পোশাক বিলিয়ে দিয়েছে এক দরিদ্র ব্রাহ্মণকে। দিনে একবেলা মাত্র খায়, সে খাদ্যেও আবার আগুনের ছোঁয়া লাগবে না। তারপর শুরু হলো উপবাস। প্রথম 14 দিন ক্রমে বেড়ে গেল 28 দিন। গাল থেকে পা থেকে মাংস গেল নিশ্চিহ্ন হয়ে সিদ্ধার্থের। বড় বেরিয়ে আসা চোখে কত অদ্ভুত স্বপ্নের ছায়া ভেসে ওঠে। তার ক্ষীণ আঙুলের নখগুলি দীর্ঘ হয়েছে, চিবুকে দেখা দিয়েছে শুকনো কাটা কাটা দাড়ি। মেয়েদের সামনে পড়লে তার দৃষ্টি হয়ে ওঠে বরফের মতো শীতল। সুসজ্জিত নরনারীপূর্ণ নগরের রাস্তা দিয়ে যেতে যেতে তার ঠোঁট অবজ্ঞায় কঞ্চিত হয়। সিদ্ধার্থ দেখল ব্যবসায়ীরা বেচাকেনা করছে, দেহের পণ্য সাজিয়ে বসে আছে গণিকরা, চিকিৎসা করছে রোগীর, পুরোহিত বীজ বপনের শুভ দিন দেখছে, প্রেমিক প্রেম নিবেদন করছে, মা সন্তানকে শান্ত করছে। কিন্তু এসব কোনো দৃশ্য চেয়ে দেখার যোগ্য নয়। কিছুই সত্য নয়, মিথ্যার প্রকট দুর্গন্ধের বিষাক্ত আনন্দ আর সৌন্দর্য ইন্দ্রিয়ের মায়া কেবল। সব একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে। সংসার বিশ্বময় থেকে জীবন বেদনা একটিমাত্র লক্ষ্য শূন্য হয়ে যাওয়া, তৃষ্ণা আকাঙ্ক্ষা স্বপ্ন আনন্দ ও বেদনা থেকে মুক্তি পাওয়া, অহংকে মরে যেতে দেওয়া, অহংকে দমন করে নিরাসক্ত হৃদয়ে শান্তি ও বিশুদ্ধ চিন্তার অভিজ্ঞতা অর্জন করা তার একমাত্র লক্ষ্য। অহং যখন পরাজিত মৃত, যখন সকল বিক্ষোভ আকাঙ্ক্ষা শান্ত হবে, তখন সে অহং মুক্ত অন্তরে গোপন সত্য জেগে উঠবে। প্রখর রৌদ্রের সিদ্ধার্থ নীরবে দাঁড়িয়ে থাকে। কষ্ট তৃষ্ণায় ছুটে ফেটে যায়, কিন্তু তবু সে দাঁড়িয়ে থাকে যতক্ষণ তৃষ্ণা বেদনার অনুভূতির লোপ পায়। হিমেঘের বৃষ্টিতেও দাঁড়িয়ে থাকে। মাথার চুল থেকে পানি গড়িয়ে পড়ে কাঁধে, সেখান থেকে কোমরও পায়। ঠান্ডায় দেহ জমে যায়। নবীন সন্ন্যাসী দাঁড়িয়ে অপেক্ষা করে যতক্ষণ ঠান্ডা গায়ে লাগে, কাঁধ ও পা অনুভূতির বাইরে চলে যায়। প্রবল হিমেয় অঙ্গ প্রত্যঙ্গগুলি শীতে জমে না যতক্ষণ তারা শান্ত হয়ে পড়ে, স্পর্শানুভূতির বন্ধন থেকে মুক্তি পায়। সিদ্ধার্থ কাটার আসনের উপর বসা অভ্যাস করে। ব্যথা, কিছু ছিন্ন চামড়া থেকে রক্ত ঝরে যা ঘা হয়। সিদ্ধার্থ অটল শান্তভাবে বসে থাকে রক্ত ঝরা বন্ধ না হওয়া পর্যন্ত। কাটা ব্যথার অনুভূতি এবং তার বেদনাবোধ দূর না হওয়া পর্যন্ত সে আসন ত্যাগ করে না। সিদ্ধার্থ প্রাণায়াম শুরু করে। ক্রমশ নিঃশ্বাস কম না অভ্যাস করতে করতে শ্বাসরুদ্ধ করেও থাকতে পারে অনেকক্ষণ। বাতাস গ্রহণের সময় যাতে স্পন্দন বন্ধ থাকে, তার সাধনা করতে করতে সে প্রায় সফলতা লাভ করেছে। বয়োজ্যেষ্ঠ সাধুর উপদেশ অনুসারে সিদ্ধার্থ ধ্যান আত্মনিগ্রহ শিক্ষা করে। হয়তো বাসবনের উপর দিয়ে যাচ্ছে একটা বক, সিদ্ধার্থ আত্মা গিয়ে প্রবেশ করে তার মধ্যে কত বন্যার কল্পতার উপর দিয়ে উড়ে গেল। বক হয়ে মাছ খেলো, বকের ক্ষুধার কাতর হলো, ভাষা ব্যবহার করলো বকদের, তারপর মৃত্যু হলো বকদের মধ্যে। বালকের নদীর তীরে পড়েছিল একটা মরা শিয়াল। সিদ্ধার্থের আত্মা গিয়ে ঢুকলো সেই মৃতদেহে। নদীর তীরে মরা শিয়াল হয়ে পড়ে রইল সে। ফুলের ছড়াতে লাগলো দুর্গন্ধ, পচন শুরু হলো। চিতাবাঘ টুকরো টুকরো করলো অঙ্গ প্রত্যঙ্গ, ঘা খেলো শকুনে ধারালো ঠোঁটে। ক্রমে কঙ্কালসার হয়ে পড়ল, তারপর ধুলা হয়ে মিলিয়ে গেল। সিদ্ধার্থের আত্মা ফিরে এলো মৃত্যু, পচন ও ধুলির মধ্য দিয়ে। ফিরে এলো জীবনযোগের বেদনাময় অভিজ্ঞতা লাভ করে। শিকারী নব শিকারের আকাঙ্ক্ষা নিয়ে সে অপেক্ষা করতে লাগলো এক বিয়ের শূন্যতার তীরে, যেখানে জীবনচক্রের বিবর্তন বন্ধ হয়েছে, যেখানে হেতুবাদ নীরব, যেখানে শুরু হয়েছে বেদনাবোধহীন অনন্ত সত্তা। সে ইন্দ্রিয় দমন করেছে, স্মৃতির সঞ্চয়কে ধ্বংস করেছে, হাজার বিভিন্ন রূপ নিয়ে নিজের মধ্য থেকে বেরিয়ে এসেছে কতবার। জন্তু, সব, পাথর, কাঠ ও পানির রূপ নিয়েছে সিদ্ধার্থ। আবার প্রত্যেকবার জেগে উঠেছে নিজেদের মধ্যে। জীবনচক্রের দোলায় ভুলতে সে আবার ফিরে এসেছে আপন সত্তায়। তৃষ্ণা পেয়েছে, দমন করেছে তৃষ্ণা, আবার জেগেছে কোনো নতুন বাসনা। সাধুদের কাছ থেকে নিষিদ্ধ অনেক শিখেছে, তত্ত্বকে লোপ করে দেবার অনেক উপায় জেনেছে। বেদনা দিয়ে আত্মাকে পীড়ন করেছে ক্ষুধা তৃষ্ণা ক্লান্তি দিয়ে। স্বেচ্ছায় ক্লেশ বরণ করেছে, শিখেছে বেদনার জয় করতে। আবার ধ্যানের পথে সত্তালোপের চেষ্টা করেছে। মনের আকাশ থেকে সকল ছবি মুছে নিয়ে শূন্যতায় পূর্ণ করতে চেয়েছে মনকে নিজ উদ্দেশ্য সাধনের জন্য। এমন কত পথ অবলম্বন করেছে। হাজারো সিদ্ধার্থ আপন সত্তাকে হারিয়েছে, দিনের পর দিন আত্মগোপন করেছে বিলীন হওয়ার মাঝে। কি আশ্চর্য প্রক্রিয়া তাকে দূরে নিয়ে গেছে সত্তা থেকে। শেষ পর্যন্ত ফিরে আসতে হয়েছে সেই নিজের মধ্যে। যদিও ভবিষ্যতে আপন সত্তার কাছ থেকে পালিয়েছে, হারিয়ে গেছে অবিদ্যমানতায়, বাস করেছে জন্তু পাথরের মধ্যে, তবু নিজের মধ্যে ফিরে আসাটা অবশ্যম্ভাবী। সূর্যালো কিংবা চাঁদের আলোতে, ছায়া বা বৃষ্টিতে কোনো এক মুহূর্তে আবার ফিরে আসবে। জীবনচক্রের দুর্বিষহ যতনা আবার জাগিয়ে তুলবে সিদ্ধার্থের নিজস্ব সত্তা। গোবিন্দ ছায়ার মতো পাশে পাশে থাকে, সেও সিদ্ধার্থের সাধনার চেষ্টা করে যতটুকু বাক্যালাপ অত্যাবশ্যক, তাছাড়া তারা কথা বলতো না। কখনো দুজনের গ্রামে যেত নিজেদের জন্য ভিক্ষা করতে। একদিন ভিক্ষায় বেরিয়ে সিদ্ধার্থ প্রশ্ন হলো, গোবিন্দ, তোমার কি মনে হয় আমরা কি একটু এগিয়ে যেতে পেরেছি, লক্ষ্যে পৌঁছাতে পেরেছি কি?
গোবিন্দ বলল, আমরা শিখেছি অনেক, এখনও শিখছি। তুমি একজন মস্ত বড় তপস্বী সিদ্ধার্থ। প্রত্যেক পাঠে তুমি তাড়াতাড়ি শিখে নিয়েছো। সাধুরা প্রায় তোমার গুণাবলী নিয়ে আলোচনা করেন। সেটা তুমি ঋষিত্ব লাভ করবে। সেটা তো বললো, না বন্ধু, আমার তো মনে হয় না। এ পর্যন্ত আমি সন্ন্যাসীর কাছ থেকে যা শিখেছি তা আরও সহজ এবং তাড়াতাড়ি শিখতে পারতাম যে কোনো পান্থশালায়, গণিকালয়ে, মোটে মজুর ও পাশা খেলোয়াড়দের সান্নিধ্যে। তুমি উপহাস করছো। ওসব হতভাগ্যদের কাছ থেকে তপস্যা প্রাণায়াম কি করে শিখতে? ক্ষুধা ও বেদনার অনুভূতিহীনতা জানা কি সম্ভব হতো ওদের কাছ থেকে? সিদ্ধার্থ মৃদুকণ্ঠ স্বগতিত্বের মতো বলল, তপস্যা কি? দেহকে ত্যাগ করার অর্থ কি? উপবাস বা প্রাণায়ামে কি হয়? এগুলো শুধু নিজের কাছ থেকে পালাবার উপায়, অহংের চেতনা থেকে সাময়িক পলায়ন। এরা জীবনের পাপ বেদনার বিরুদ্ধে ক্ষণস্থায়ী উপশমকারী। এমনি করে গরুর গাড়ির গাড়োয়ান জীবন থেকে পলায়নের জন্য কয়েক পাত্র ধ্যানমদ পান করে। তখন সে অহংক অনুভব করা ভুলে যায় জীবনের বেদনা। সুর এনে দেয় সাময়িক পরিত্রাণ। সিদ্ধার্থ গোবিন্দ দীর্ঘকাল কঠোর সাধনার দ্বারা দেহের বন্ধন থেকে যে সাময়িক পরিত্রাণ লাভ করে, গাড়োয়ান ধ্যানমদের হাড়ির উপর ঘুমিয়ে পড়ে ঠিক সেই অনুভূতি পায়। গোবিন্দ বলল, বন্ধু, কথা বললেও তুমি জানো যে সিদ্ধার্থ গরুর গাড়ির গাড়োয়ান নয় এবং সাধুরাও মাতাল নয়। সুরের প্রভাবে কিছুক্ষণের জন্য জীবন কেড়ে যেতে পারে। হয়তো সত্যি সাময়িক বিরাম ও বিশ্রাম লাভ করা সম্ভব, কিন্তু স্বপ্নের জগৎ থেকে ফিরে আসতে হয় দৈনন্দিন জীবনে অপরিবর্তনীয় পৃথিবীতে। এই উপায়ে জ্ঞান বাড়ে না, নতুন বিদ্যা শেখা হয় না, জীবনের সিঁড়ি বেয়ে এক ধাপ উপরে ওঠা সম্ভব না। এটির সিদ্ধার্থ যদি আমি জানি না, কোনোদিন তো মদ খাইনি, কিন্তু আমি এই সিদ্ধার্থ যে তপস্যান্য অনুষ্ঠানের দ্বারা শুধু ক্ষণকালের পরিত্রাণ পাই জীবন থেকে, জ্ঞান ও মোক্ষ যে গর্ভস্থ ভ্রূণের মতোই দূরের জিনিস আমার কাছে, গোবিন্দ এই কথা আমি জানি। আরেকবার তাদের সহকর্মী ও গুরুদের জন্য ভিক্ষায় বেরিয়ে দুজনে এই প্রসঙ্গ নিয়ে আলাপ শুরু করলো। সিদ্ধার্থ জিজ্ঞেস করল, গোবিন্দ, আমরা কি ঠিক পথে চলেছি? কি জ্ঞান লাভ করেছি আমরা? মোক্ষ লাভের দিকে এগিয়ে চলেছি কি, অথবা যে চক্র থেকে মুক্তি পাওয়ার জন্য বাড়িঘর ত্যাগ করেছি সেই চক্রেই ঘুরে মরছি? গোবিন্দ আশ্বাস দিয়ে বলল, আমরা অনেক শিখেছি সিদ্ধার্থ, আরও কত শেখার আছে। গোলকধাতা থেকে আমরা বেরিয়ে এসেছি, উপরের দিকে উঠছি, পথ ঊর্ধ্বে উঠেছি ঘুরে ঘুরে। এর মধ্যে অনেকগুলো সিঁড়ি ভেঙেছি আমরা। সিদ্ধার্থ প্রশ্ন করল, আমাদের শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ আচার্যের বয়স কত বলতে পারো? তার বয়স প্রায় 60 বছর। সিদ্ধার্থ বলল, 60 বছর বয়সে তিনি নির্বাণ লাভ করতে পারেননি? তার বয়স হবে 70। শুধু থেকে গরিব যে বাসিতে, আমরাও তার মতো বৃদ্ধ হবে, কত অনুষ্ঠান উপবাস তপস্যা করব, কিন্তু আমরা নির্বাণ লাভ করব না। তিনিও না, আমরাও না। গোবিন্দ, আমার ধারণা যে সন্ন্যাসীদের মধ্যে একজনও বোধহয় নির্বাণ লাভ করতে পারবে না। আমরা শুধু কতগুলো ছলচাতুরি শিখেছি, তাদের নিজেদের প্রতারিত করি, কখনো বা একটু সান্ত্বনা পাই, কিন্তু আসল জিনিসের সন্ধান এখনো পাইনি। বলো, যার জন্য এত আয়োজন, এত ধ্যান ধারণা, সেই পথের সন্ধান কে পেয়েছে? গোবিন্দ যেন বাধা দেওয়ার জন্য তাদের বলল, না না, এমন ভয়ঙ্কর কথা তুমি বলো না সিদ্ধার্থ। এই যে পণ্ডিত, ব্রাহ্মণ, কঠোর প্রতিশ্রমণ, সাধু, সন্ন্যাসী এবং জিজ্ঞাসু, যারা একান্ত তৃতীয় অন্তর দেবতা সাধনা করছেন, তারা কি কেউ পথ খুঁজে পাবেন না? সিদ্ধার্থ কণ্ঠে বিদ্রুপ বেদনা মিশ্রিত দিল, গোবিন্দ, তোমার বন্ধু এতদিন যে পথে তোমাকে সাথে নিয়ে চলেছে, সে পথ সত্য, তাকে ছাড়তে হবে। গোবিন্দ, আমার অনেক জিজ্ঞাসা, অনেক তৃষ্ণা জ্বালা। সন্ন্যাসীদের পথ অনুসরণ করে সে তৃষ্ণা একটু তৃপ্ত হয়নি, আর জ্ঞানের তৃষ্ণা সর্বদা আমাকে ব্যাকুল করে। কত অসংখ্য প্রশ্ন আমার মন সর্বদা পূর্ণ। বছরের বছর আমি ব্রাহ্মণদের প্রশ্ন করেছি, পবিত্র বেদের মধ্যে দিনের পর দিন সেই প্রশ্নের উত্তর খুঁজেছি। হয়তো বনের গণ্ডার কিংবা বন মানুষকে প্রশ্ন করলে ঠিক এমনই পুণ্যের ও বুদ্ধিমানের কাজ হতো। তুমি এটা কথা জানার জন্য আমি অনেক সময় নষ্ট করেছি, তাহলে যে আমরা কিছুই শিখতে পারি না। আমার মনে হয় প্রত্যেক বস্তুর মূল সত্য এমন কিছু রয়েছে যার জ্ঞান লাভ অসম্ভব। আমারও তোমার মধ্যে সব জীব এবং সর্বত্র পরমাত্মার অস্তিত্ব অনুভব করতে পারি। আত্মার স্বরূপ তো তাদের শেখা যায় না। আমার বিশ্বাস, জ্ঞানের সবচেয়ে বড় সত্য হলো পণ্ডিত ব্যক্তি এবং পাণ্ডিত্য। গোবিন্দ পথের উপর দাঁড়িয়ে হাত তুলে বলল, এসব বলে বন্ধুকে দুঃখ দিও না, সত্যি বলছি তো, আমার কথা আমাকে বেদনা দেয়। তোমার কথাই যদি সত্যি হতো, বিদ্যা পাণ্ডিত্য যদি না থাকতো, তবে ধীরে দেখে পবিত্র আরাধনা ব্যর্থ হয়ে পড়তো। ব্রাহ্মণ ও সন্ন্যাসীদের প্রতি শ্রদ্ধার মূল কারণটাও দূর হয়ে যেত। সিদ্ধার্থ, জ্ঞান যদি সত্য না হয়, তাহলে সংসারের মূল্য যাচাই করবে কি দিয়ে? পৃথিবীতে পবিত্র কি, কোন জিনিস মূল্যবান এবং শ্রদ্ধার যোগ্যতা বাছাই করবে কোন উপায়? এটা নিজ বক্তব্যের সমর্থনে গোবিন্দ গুনগুন করে উপনিষদের একটি শ্লোক আবৃত্তি করল। আত্মায় শুচিশুভ্র মন যার ডুবেছে, সেই পায় সুখের সন্ধান, যা ভাষায় প্রকাশ অসম্ভব। সিদ্ধার্থ অনেকক্ষণ ধরে নীরবে বিচার করলো গোবিন্দের কথাগুলো। নতমস্তকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিদ্ধার্থ ভাবলো, হ্যাঁ সত্যি তো, যা কিছু শ্রদ্ধার যোগ্য বলে মনে করি তার কি থাকে, কি অবশিষ্ট থাকে, কি বাকি থাকে? মাথা ঝাঁকালো সিদ্ধার্থ। একে দুই বন্ধু সন্ন্যাসীদের সান্নিধ্যে যখন প্রায় 3 বছর কেটে গেল, তখন নানা জায়গা
নানা লোকের মুখ থেকে একটা জনশ্রুতি তাদের এখানে আসতে লাগলো। গৌতম বুদ্ধ নামে একজন মহাত্মার আবির্ভাব হয়েছে। তিনি জয় করেছেন পৃথিবীর সকল দুঃখ এবং রুদ্ধ করে দিয়েছেন জীবন মৃত্যুর চক্রাকার গতি। তিনি শিষ্য পরিবৃত হয়ে ধর্মপ্রদেশ দিয়ে ঘুরে বেড়াচ্ছেন দেশের সর্বত্র। তার সম্পত্তি নেই, গৃহ নেই সংসার, পরিধানে সন্ন্যাসীর গেরুয়া পোশাক। তো উন্নত ললার সেই মহাত্মার প্রতলে কত রাজা কত ব্রাহ্মণ লুটিয়ে পড়ে গ্রহণ করে শিষ্যত্ব। এই জনশ্রুতি এই কাহিনী ছড়িয়ে পড়েছে সর্বত্র। সকলে ব্রাহ্মণের কথা নিয়ে আলোচনা করে, সাধুরা করে বনে। দুই তরুণ বন্ধুর কানাবিরাম গৌতম বুদ্ধের নামে এসে পৌঁছায়। সে নাম কখনো নিন্দায় মলিন, কখনো বা প্রশংসায় উজ্জ্বল। কোনো দেশ যখন মহামারীর আক্রমণে উৎসন্নে যাবার মুখে পড়ে, তখন প্রায় জনশ্রুতি শোনা যায় যে এমন একজন বিজ্ঞ মহাপুরুষ আবির্ভাব হয়েছে যারা ফুকেও বাড়িতে রোগী নিরাময় হয়। এই কাহিনী দ্রুত দেশের সর্বত্র ছড়িয়ে পড়ে। অনেকে বিশ্বাস করে, অনেকে সন্দেহ প্রকাশ করে। কত লোক শোনা মাত্র ছুটে যায় মহাপুরুষের সন্ধানে। ঠিক তেমনি সাক্ষ্যকুলের গৌতম বুদ্ধের আবির্ভাবের সুসংবাদ দেশের সর্বত্র প্রচারিত। ভক্তরা বলে তার জ্ঞান প্রগাঢ়, তিনি পর্ব জীবনকে স্মরণ করেন, তিনি নির্বাণের মন্ত্রগুলো আত্ম করেছেন। জন্ম মৃত্যু বিবর্তনা তাকে স্পর্শ করবে না, জন্মের জন্য বিভিন্ন জীবনের আকার গ্রহণ করতে হবে না। আকারের উত্তাল স্রোতে আর ডুব দেবার ও মৃত্যুর পরে নতুন দেহাবয়ব গ্রহণের প্রয়োজন হবে। অনেক বিস্ময়কর বিশিষ্ট কাহিনী শোনা যায় তার সম্বন্ধে। তার সাথে সাধন করেছেন, শয়তানকে জয় করেছেন, দেবতাদের সাথে কথা বলেছেন। তার শত্রু এবং সন্দেহবাদীরা বলে গৌতম তার বিদেশে মধ্যে তার দিন কেটে দিনদানি জানে তপস্যা রাত্রি তিনি তার দৈহিক কামনাকে শাসনের উপায়। পৃথিবী সম্বন্ধে জনশ্রুতির মধ্যে কি যেন আকর্ষণ ছিল। এই কাহিনীতে বুঝিয়ে কি জাদু ছিল। পৃথিবীর কঠোর জীবনে দেখা যায় নতুন আশার শোনা গেল, নতুন আশার বাণিজ্য জীবনে আছে শান্তি সান্ত্বনা আছে, ভবিষ্যতের সুস্পষ্ট সম্ভাবনা। সর্বত্র সকল লোকের মুখে মুখে বুদ্ধের কথা। ভারতবর্ষের সবখানে তরুণরা তার কথা শুনে তাদের হৃদয় পূর্ণ হয়ে যায় নতুন আশায় ও আকাঙ্ক্ষায়। কি গ্রামে কি নগরে সর্বদা তীর্থযাত্রী ও বিদেশিদের সমাদরে আপ্যায়িত করা হতো যদি তাদের কাছে থাকতো সাক্ষ্য মণির কোনো সংবাদ। জনশ্রুতি শুরু ছিল বনবাসী সন্ন্যাসীদের গানে। সিদ্ধার্থ এবং গোবিন্দ শুনতে পায় টুকরো টুকরো খবর। প্রতিটি সংবাদ আশায় উজ্জ্বল, সন্দেহে ভারাক্রান্ত। বয়োজ্যেষ্ঠ সন্ন্যাসী বুদ্ধ কথা পছন্দ করেন না, সুতরাং দুই বন্ধুদের কথা নিয়ে আলোচনা করার সুযোগ নিয়ে তিনি শুনেছেন বুদ্ধ প্রথম সন্ন্যাস গ্রহণ করে বনবাসী হয়েছিলেন, ফিরে এসে নগ্ন হয়েছেন বিলাসে। যে গৌতমের জীবনের ইতিহাস সেই তার কথা শুনবার আগ্রহ নেই সন্ন্যাসীর। একদিন গোবিন্দ সিদ্ধার্থকে বলল, আজ আমি গ্রামে গিয়েছিলাম, এক ব্রাহ্মণ আমাকে আমন্ত্রণ করলেন তার গৃহে। সেই বাড়িতে দেখা হলো এক ব্রাহ্মণ কুমারের সঙ্গে। সে এসেছে মগধ থেকে, যে চোখে দেখেছি বুদ্ধকে, শুনেছে তার উপদেশ। আমার মনে আকাঙ্ক্ষা জেগে উঠলাম, ভাবলাম আমরা যদি যেতে পারতাম তার সাথে। সিদ্ধার্থ, চলো আমরা শুনে আসি বুদ্ধের উপদেশ। সিদ্ধার্থ উত্তর, আমি তো ভেবেছি গোবিন্দ চিরদিন সাধুদের সঙ্গে থাকবে, সাধুর কাছ থেকে পাওয়ার শিক্ষা সে অভ্যাস করেছে 60 ও 70 বছর পর্যন্ত। কিন্তু গোবিন্দকে আমি কতটুকু জানতাম তার হৃদয়ের কথা। এখন যে তুমি নতুন পথ গ্রহণ করতে চাও, যেতে চাও বুদ্ধের উপদেশ শুনতে। তো বললো, আমাকে বিদ্রুপ করে তুমি কৌতুক অনুভব করতে চাও, করো, তেমন কিছু আসা যায় না। কিন্তু সিদ্ধার্থ, তার উপদেশ শোনার জন্য আমারও কি আগ্রহ হতে পারে না? সন্ন্যাসীর সঙ্গে যে বেশি দিন থাকবে না, কথা তো তুমিও বলেছো আমাকে। সেহেতু ঈশ্বরদাস শিশুদের সাথে বিদ্রোহ বেদনা প্রচ্ছন্ন সুর বলে বেশ বলেছ। গোবিন্দ, তুমি তো দেখছি আমার কথাগুলো বেশি মনে করে রেখেছি। আশা করি আরও যা কিছু বলেছি তাও ভুলে যাওনি। আমি বলছিলাম, বিদ্যা এবং উপদেশে আস্থা হারিয়ে ফেলেছি, গুরু বাক্যে আর বিশ্বাস নেই। যা হোক, নতুন উপদেশ শুনতে যাবে আমিও প্রস্তুত। আমি বিশ্বাসী নতুন শিক্ষার শ্রেষ্ঠ ফলের সঙ্গে ইতিমধ্যে আমাদের পরিচয় হয়েছে। গোবিন্দ দিল, তোমার সম্মতি পেয়ে আনন্দিত হয়েছি, কিন্তু গৌতমের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পূর্বেই তার শিক্ষার পরিচয় কী করে আমার পিছিয়ে বুঝিয়ে বলো। বিদ্যুৎ বলল, গোবিন্দ, গৌতমের শিক্ষার যে ফল পেয়েছে তা আগে তার পূর্ণ সদ্ব্যবহার করা যায়। তার উপদেশ আমাদের উপলব্ধ করে শ্রমণদের কাছ থেকে দূরে নিয়ে যাচ্ছে। কিছু ভালো অন্য কী ফল পাওয়া যাবে? তার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। সেদিন বৃদ্ধ সন্ন্যাসীকে তাদের চলে যাবার সিদ্ধান্ত জানাতে গেল। বিনয় সুজনের সঙ্গে কথা বলল। সিদ্ধার্থকে দুজনে চলে যাব শুনে বুদ্ধ ক্রুদ্ধ হয়ে উঠলেন, কঠোর ভাষায় তিরস্কার করলেন তাদের। কিন্তু একটু ভয় পেল, কিন্তু তার ওখানে চুপ চুপ সিদ্ধার্থ বলল, এই বৃদ্ধির কাছে যে কিছু শিখেছি আজ তার একটু পরিচয় দিয়ে যাব। সিদ্ধার্থ একাগ্র মনে গিয়ে দাঁড়াল সন্ন্যাসীর সামনে। তার চোখে দৃষ্টি নিবদ্ধ করে দৃষ্টি দিয়ে বন্দি করে ফেলল বৃদ্ধকে। সন্ন্যাসী সম্মোহিত হয়ে পড়লেন। তার ইচ্ছা লোপ পেল, কথা হারিয়ে গেল। দেখে নির্দেশ দিল নীরবে আদেশ পালন করতে। বৃদ্ধের মুখে কথা নেই, চোখ কাছের মতো চোখ করে দেহ গেছে আশার হয়ে, দুই বাহু জ্বলে পড়েছে। সিদ্ধার্থ যাদেরকে শক্তিহীন করেছে, সিদ্ধার্থ জয় করেছে সাধুর চিন্তা। তার আদেশ পালন না করে উপায় নেই। বৃদ্ধ কয়েকবার অভিবাদন করে আশীর্বাদ উচ্চারণ করলেন এবং থেমে থেমে জানালেন শুভযাত্রার কামনা। দুই বন্ধু আশীর্বাদের জন্য তাকে ধন্যবাদ জানিয়ে পথে বেরিয়ে পড়ল। পথ চলতে চলতে গোবিন্দ বলল, সিদ্ধার্থ, আমার যা ধারণা ছিল সন্ন্যাসীদের কাছ থেকে তুমি তার চেয়ে অনেক বেশি শিখে নিয়েছো। একজন বৃদ্ধ সাধুকে এভাবে সম্মোহিত করতে পারা সহজ নয়, অত্যন্ত কঠিন কাজ। আমার মনে হয় এখানে থাকলে তুমি নিশ্চয়ই পানির উপর দিয়ে হাঁটবার কৌশল শিগগির শিখতে পারতে। পানির উপর হাঁটবার আকাঙ্ক্ষা আমার নেই। সিদ্ধার্থ দিল, এসব চাতুরি নিয়ে বুড়ো সাধুরাই সন্তুষ্ট থাকুক।